আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রওজাতুল উলুম উবাইদিয়া মাদ্রাসা হিফজুল কোরআন মাদ্রাসার আজকের এই সুন্দর সবক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত জনাব থানার সম্মানিত সেক্রেটারি জনাব মাইনুদ্দিন ভাই, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাওলানা জাহিদুল ইসলাম ভূঁইয়া ভাই, উপস্থিত আমাদের বিভিন্ন স্তরের মেহমান এবং দায়িত্বশীল বৃন্দ, কচিকাঁচা ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি আল্লাহর কোরআনের ঘর, কোরআনের মাদ্রাসা, কোরআনের কতগুলো কচিকাঁচা কোরআনের পাখিদের সামনে আমাদেরকে দাঁড়িয়ে কথা বলার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবীতে 5ই আগস্ট এবং এর আগে যে সকল বাংলাদেশের ছাত্র জনতা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে শাহাদাত বরণ করেছেন, হাজার হাজার কর্মী আহত হয়েছেন, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, আসলে আমি এই প্রতিষ্ঠানে আসার সুযোগ আর পাই নাই, কিন্তু সুযোগ তালাশ করছিলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে আসা সম্ভবত হয় নাই, কিন্তু এরপরে আমাদের জাহিদ ভাই থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া, পরামর্শ দেওয়া নেওয়া এগুলো আমাদের থেকে হইতো। ইতিপূর্বে আমি আমাদের জাহিদ ভাইকে বলেছিলাম এই এলাকাটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যতটুকু ছিল সেটা বিশেষ করে রাস্তা এবং স্থানের কারণে ততটুকু উপযুক্ত মনে হয় নাই। এর জন্য জাহিদ ভাই ইতিপূর্বে চেষ্টা করছেন একটা আরো সুন্দর পরিবেশে কিভাবে একটা প্রতিষ্ঠান করা যায়। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি আমরা সবাই সহযোগিতা করব। আজকে যে কোরআনুল কারীম থেকে এখানে হিফজের জন্য চেষ্টা করা হচ্ছে, প্রচেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা মুসলমান হিসেবে এই কোরআনটা কিন্তু আমাদের জন্য শিক্ষার মূল কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, যে ইসলামের প্রথম কোরআনের প্রথম যে আয়াতটা, এই আয়াতটা হলো যেন কি ইকরা দিয়ে শুরু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কিন্তু এটা সব মানুষ এখনো বুঝতে পারে নাই। আমরা বাংলা ইংরেজির জন্য যে টাকা খরচ করা হয় পড়ালেখা করানোর জন্য, কিন্তু সেক্ষেত্রে কোরআন শিক্ষার জন্য তার চাইতে আরো ডাবল খরচ করার কথা ছিল। কিন্তু সেক্ষেত্রে আমাদের অবস্থান অত্যন্ত নিম্নে। এই কারণে আমি যারা শুনছেন এবং এখানে আছেন বা যারা এখানে ছাত্রছাত্রী আছে, অভিভাবিকারা আছে পার্শ্ববর্তী জায়গাতে, সকলের উদ্দেশ্যে বলবো কোরআন শিক্ষার জন্য আমরা যত চেষ্টা করব এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য আমরা যত এগিয়ে নিয়ে যাব, তত আল্লাহ তাআলা আমাদের জন্য সওয়াব এবং আল্লাহর আমাদের যে কথাবার্তা, আমাদের কোরআন শিক্ষার যে একটা আমাদের ইচ্ছা, সেই ইচ্ছাকে আল্লাহ তাআলা পূরণ করবেন। আর এই কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য কি করবেন? সাক্ষী দিবেন। হ্যাঁ, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কোরআন কিয়ামতের দিন সাক্ষী দিবে। কোনো বাংলা, ইংরেজি বা আমরা যত উচ্চতর ডিগ্রি করি না কেন, সেগুলো আমাদের জন্য সাক্ষী দিবে না। যারা এই কোরআনকে করেছে, সম্মান করেছে,
ইজ্জত করেছে এবং কোরআনকে নিয়ে যারা গবেষণা করার চেষ্টা করেছে তাদের জন্য কোরআন একসময় সাক্ষী হয়ে যাবে। তাই আমি বলবো, বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানটাকে আরো কিভাবে উন্নত করা যায়, এই ক্ষেত্রে আমি দুই একটি পরামর্শ দেব। একটা হলো এই উন্নত মানের শিক্ষক নেওয়া দরকার। প্রয়োজনে শিক্ষক যাদেরকে নেওয়া হবে একজন অতিরিক্ত শিক্ষক নেওয়া দরকার, যাতে করে একজন না থাকলেও আরেকজন থাকতে পারে। আর বিশেষ করে তত্ত্বাবধান যেটা করা দরকার সেই তত্ত্বাবধানটা আরো বেশি হবে। আর স্থান পরিবর্তন করে আরো একটু ভালো একটা পরিসরে যাওয়ার জন্য আমাদের একটু আগে আমাদের ভাই বলেছেন, আমিও ওনাকে বলেছি, উনিও নিজেও চেষ্টা করতেছেন। আশা করছি আমরা আমাদের জাহিদ ভাইয়ের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আমরা আমাদের পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানটাকে আরো উন্নতর দিকে নিয়ে যেতে পারবো। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমরা এখানে আসতে পেরেছি একটা কোরআনের এই শিক্ষামূলক কার্যক্রমে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।